রমজান মাস এসেছে সহমর্মিতা দেওয়ার জন্যে। রমজান মাস এসেছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে। রমজান মাস এসেছে আত্মসংযম নিজের ভিতর ধারণ করার জন্যে। রমজান মাস আত্মশুদ্ধির মাস। রমজান মাস ভ্রাতৃত্বের মাস। রমজান মাস সহমর্মিতার মাস। এই জন্য আপনাদেরকে বলবো, এই রোজার মাসটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। যখন তোমরা রোজার মাস পাবে, তোমরা যখন রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। বলেন রোজার মাস কোনটি? রমাদান। বিগত রমজানে অনেক মানুষ পৃথিবীতে ছিলেন, এবার অনেকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। এমনও হতে পারে এবারে রমজান আমাদের কাহারও জন্য জীবনের শেষ রমজান। রাত্র গভীর হয়ে যাওয়ায় আমি সবাইকে অ্যাড্রেস না করলেও সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তবে আপনাদের খেদমতে শুধু আরজ করতে চাই, আমরা নবীর উম্মত হয়েছি, এমন নবীর উম্মত হয়েছি যিনি সব নবীদের নবী। এমন নবীর উম্মত হয়েছি যিনি কবরে সশরীরে থাকবেন। এমন নবীর উম্মত হয়েছি যিনি হাসরের মাঠে আমাদের পক্ষে সুপারিশ করবেন। এমন নবীর উম্মত হয়েছি যার চোখ মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। সেই নবীর উম্মত হয়েছি। আমার নবী শ্রেষ্ঠ, তাই আমরা নবীর উম্মত শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আওয়াজ কি? আসতে হবে না জোরে হবে? মাহফিলটি অনেক বড়, লাইট লাগিয়েছেন 20টা, এখানে দরকার মিনিমাম 150 লাইট। এজন্য অনেকের চেহারা দেখি না অন্ধকার। এই যে এদিকে কে দাঁড়িয়ে আছে দেখি না, এদিকে কে দাঁড়িয়ে আছে দেখি না। দেখি আর না দেখি আমাকে তো সবাই দেখে। আমি ছোট মানুষটাকে দেখতে পারবে না বলে পিছনে এলইডি দিয়েছে, কিন্তু সেখানেও আমাকে দেখতে পায়, ঠিক না? কিন্তু দুঃখজনক আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। যাই হোক, দেখা না দেখা, শোনা না শোনা, কাছে আসা না আসা, সবকিছু নিয়ে আমাদের মাঝে আছে রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বতটাকে হৃদয়ে ধারণ করে কণ্ঠটাকে খুব এলালাট করে দিয়ে আমরা যতটুকু কথা শুনবো, আমরা মনোযোগের সাথে কথাগুলো শুনবো। ইনশাআল্লাহ বলেন, আরো বড় করে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারও জন্য জীবনের শেষ মাহফিল। যেহেতু সেহরির একটি পর্ব আছে, সাহারির পর্ব সামনে রেখে আমি খুব বেশি লম্বা করব না। আমি অত্যন্ত মূল কিছু কথা বলে ঘণ্টাখানেক আলোচনা করে বিদায় নিব, যেন আপনারা বাড়িতে গিয়ে সাহারি খেতে পারেন। অনেক মা বোনরা হয়তো বাসা থেকে কান নিবন্ধ করে দিয়েছেন। আপনারা বলুন, নামাজ যেমন ফরজ, রোজা ফরজ করেছেন কে? আরো বড় করে বলেন কে? রমজানের রোজা এটা সাধারণ জিনিস নয়। কেউ কেউ বলছেন, বিজ্ঞানীরা বলছেন রোজা শুধুমাত্র একটি আবাদত, এটাই নয়। আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ প্রমাণে পেয়েছি রোজা একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। সুবহানাল্লাহ। তরিকত তাসাউফপন্থীরা বলছেন রোজা শুধুমাত্র আবাদত নয়, রোজার মাধ্যমে স্বয়ং আল্লাহ পাকের খুব নিকটে চলে যায়। এই রমজান অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, রমজানে রোজা রাখলে এই রোজাটা তার জীবনের গুনাহগুলোকে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেয়। আমার ভাইয়েরা, রমাদান খুব গুরুত্বপূর্ণ মাস। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পর রমজানকে সম্মান দিতে পারল না, তার জীবন ধ্বংস। যে ব্যক্তি মা বাবা পাওয়ার পর মা বাবাকে খেদমত করতে পারল না, তার জীবন ধ্বংস। এই জন্য রমজান একটি মেহমান হিসেবে এসেছে, তাকে সম্মান করা আমাদের সবার দায়িত্ব। এই জন্য এই রমাদানুল মুবারক আমাদের সবার জন্য যেন
কল্যাণ বয়ে আনে। এই মাহফিলটার উসিলাই যেন আল্লাহ পাক এই এলাকার গোরস্থানের কবরবাসীর কবর আজাব মাফ করে বলুন আমিন। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ পতেঙ্গা চরবস্তি বাইতুর রহমান জামি মসজিদ সংলগ্ন মাঠে আজকের এই বিশাল আয়োজন। আপনারা জানেন আমি অনেক পরিশ্রান্ত, একটি ব্যাপক গুরুত্বপূর্ণ জার্নি শেষ করে আপনাদের মাঝে আবারও এসেছি। আপনারা অনেক দোয়া করেছেন, অনেক ভালোবাসেন, আর না হয় খোলা আকাশের নিচে আমার মতো একটি নগণ্যর জন্য আপনারা এইভাবে বসে থাকতেন না। আমি একটু অ্যালার্ট করে বলতে চাই, একটু সতর্কবাণী দিতে চাই, আমরা আর বিচ্ছিন্ন থাকতে চাই না, আমরা সব এক থাকতে চাই। আমার পাশে অনেক যুবক থাকে, আমরা মুরব্বি শূন্য হয়ে গেছি। আমি যুবকদেরকে নিয়ে একটি জার্নি করে এসেছি, নিশ্চয় জানেন, এটা আপনারা জানেন। আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি, যুবক যখন জেগে যায় বাংলাদেশ জেগে যায়। এই জন্য অ্যামাইজিং ফিগার যারা আছেন আপনাদেরকে বলছি, একদম মনোযোগের সাথে এক থাকবেন। বিচ্ছিন্ন থাকা যাবে? বলেন, বিচ্ছিন্ন থাকা যাবে? যুবক যদি আজকে বলে আগামীকাল থেকে রাস্তাঘাটে দোকান পাটে কোনো ধরনের চাঁদাবাজি চলবে না, চলবে না। কোনো ধরনের দুর্নীতি চলবে না, চলবে না। কোন বাবা চলবে না, ইয়াবা চলবে না, ফেন্সি চলবে না, গাঁজা চলবে না। যুবক যদি মনে করে 24 ঘন্টার ভিতরে সব দাপন করে দিতে পারবে ইনশাআল্লাহ। পারবে কি পারবে না? যুবক আপনারা আছেন কি আছেন না? এই জন্য যুবকদেরকে এক থাকতে হবে, ইনশাআল্লাহ বলেন না কেন? আরো বড় করে বলি ইনশাআল্লাহ। সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ধর্মের উপর যদি আঘাত আসে আমরা যেমন সহ্য করব না, দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে সেটাও আমরা সহ্য করব না। ঠিক কিনা বেঠিক? রমজান মাস এসেছে সহমর্মিতা দেওয়ার জন্য, রমজান মাস এসেছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য, রমজান মাস এসেছে আত্মসংযম নিজের ভিতর ধারণ করার জন্য, রমজান মাস আত্মশুদ্ধির মাস, রমজান মাস ভ্রাতৃত্বের মাস, রমজান মাস সহমর্মিতার মাস। এই জন্য আপনাদেরকে বলবো এই রোজার মাসটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু। যখন তোমরা রোজার মাস পাবে, তোমরা যখন রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে। বলেন, রোজার মাস কোনটি? রমাদান। এই রমজান মাসের দাম কম না বেশি? এই যে আমার হাতে একটি কোরআন শরীফ আছে কিনা, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, পায়ে হাত রেখে বলছি, এই কোরআনকে সম্মান দিতে হবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন এই রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। যদি প্রশ্ন করি কোন সময় নাজিল হয়েছে, কোরআন সাক্ষী দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই বলে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো হাজার হাজার মাস থেকে উত্তম। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন ছোট্ট একটা 2 এর ছেলে 3 তে পড়ে, যদি তাকে প্রশ্ন করি কোরআন নাজিলের মাস কোনটি, রজব না রমজান? রমাদান। এই জন্য এই মাসের মধ্যে যারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে এই কোরআন আপনার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দাকে দুজকে নিও না, এই দুজকে নিও না, কারণ তোমার বান্দা আরামের ঘুম হারাম করে এই কোরআনকে তেলাওয়াত করেছে। আমি তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করছি, মেহেরবানি করে আমার সুপারিশ তুমি কবুল করো। আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই হাসরের ময়দানে কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। কি সঠিক? আনাস সাহেব ঠিক আছে কিনা? এই যে দেখেন, তাইলে কোরআন নাজিলের মাস কোনটা? বলেন না কোনটা? রমাদান।
7টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা নাজিল হয়েছে। কয়টা পদ্ধতি? 7টা পদ্ধতির মাধ্যমে। কোরআন কিন্তু হালকা জিনিস না, অনেক ভারী, অনেক পাওয়ারফুল। লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন বড় পাওয়ারফুল, পাহাড় পর্যন্ত থরথর করে কেঁপেছে। কিন্তু এই কোরআনটা রাসূলুল্লাহর হৃদয় মুবারকে, রাসূলুল্লাহর মাঝে আল্লাহ পাক 7টি পদ্ধতির মাধ্যমে কোরআনকে নাজিল করে দিয়েছে। এই কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত এই রমজান মাসে দেখবেন সবচেয়ে বেশি বেশি মহিলারা, মা বোনরা বেশি কোরআন খতম করে। বকশিস দেন মসজিদ ইমাম সাহেবকে, দেখবেন মা বোনরা বেশি কোরআন খতম করে। এখন অনেকে আছে পারেন না, কোরআন শরীফ পড়তে পারে না, কি পড়বেন? 3 বার করে সূরা ইখলাস পড়বেন, বেশি বেশি সূরা ইখলাস পড়বেন। রাসূলুল্লাহ বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস পড়ে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 2 বার যদি কেউ পড়ে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। 3 বার যদি পড়ে গোটা কোরআন শরীফটা তেলাওয়াতের সওয়াব হয়ে যায়। তাইলে সওয়াবের কি কোনো অভাব আছে? কিন্তু আমরা পারি না। অথচ এই রমজান মাস এসেছে, এই কোরআনকে সম্মান করতে হবে। রমাদানুল মুবারকের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলোকে সম্মান করতে হবে। অনেকে মনে করে সেহরির টাইমে সেহরি খেলাম, ইফতারের টাইমে ইফতার করলাম, বাস এটাই বুঝি রোজা হয়ে গেছে। না, রোজা হাতেরও রোজা আছে, কানেরও রোজা আছে, চোখেরও রোজা আছে, জবানেরও রোজা আছে, পায়েরও রোজা আছে, আঙ্গুলের রোজা আছে, তন মন সব এক করে দিয়ে قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, যা কিছু আছে, আমার নামাজ, সব কিছু একজনের জন্য। জবান খুলে বলুন, তিনি কে?